মত বিনিময় সভায় উপস্থিত জেলার সভাপতি জনাব আব্দুল হান্নান, উপস্থিত সাধারণ সম্পাদক সহসভাপতি আলাউদ্দিন সহ সর্বস্তরের নেতৃবৃন্দ, আমার প্রান্তীয় সংগঠনের শ্রমিক ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। উপস্থিতি দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর ফেব্রুয়ারি মাসে এই নির্বাচনের সামনে আছে। এই নির্বাচনকে সারা বাংলাদেশে বিএনপি থেকে আমাদের সদর সুবর্ণচরের আমাদের সকলের প্রিয় কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব মোহাম্মদ শাহজাহানকে থেকে নোটিশও দিয়েছে। পাশাপাশি নোয়াখালী আরো 5টি আসন থেকে, যেমন আমাদের আরেক প্রিয় নেতা ভাইস চেয়ারম্যান জনাব বরকতুল্লাহ ভুলু, রাজপথের সংগ্রামী নেতা আমাদের আরেক প্রিয় নেতা জনাব জয়নাল আব্দুল ফারুক, যারা ব্যারিস্টার মাহমুদুল খোকন, যারা শামীমুর রহমান ও ফখরুল ইসলাম সহ মোট 6 জনকে নোয়াখালী থেকে শীর্ষ থেকে নমিনেশন দিয়েছে। সবকিছু মিলিয়ে সারা বাংলাদেশে সামনে যে ভোট, সে ভোটের একটা আমেজ সৃষ্টি হয়েছে। কিন্তু ভোটের আমেজ যেমন একদিকে, আরেকদিকে যারা কিছুদিন পূর্বে দিনের আলোতে এই দেশ থেকে পালিয়ে গিয়েছে, বিদেশের মাটিতে থেকে আবারও এই দেশকে অশান্ত করার জন্য যারা শোষণ করেছে দীর্ঘদিন, তারা আবার এই দেশে অশান্ত করার জন্য দেশকে বিভিন্ন রকম ষড়যন্ত্রে লিপ্ত আছে, যা ইতিমধ্যে আপনার দেশের সারা বাংলাদেশের মানুষ সহ সারা বিশ্বের মানুষ দেখছে। আজকে যেমন লকডাউন দিয়েছে, আপনাদের কাছে আমার একটা উদাহরণ আহ্বান, আপনারা যেমনি ধানের শীষের পক্ষে বিভিন্ন অঞ্চলে কাজকর্ম করবেন, ধানের শীষের প্রার্থীদেরকে জিতানোর জন্য, তেমনি আপনারা সকলে প্রত্যেক সময় সজাগ দৃষ্টি রাখবেন, যেন ষড়যন্ত্রকারীরা এই দেশে নৈরাজ্য সৃষ্টি করতে না পারে। আপনারা শ্রমিকরা হচ্ছেন আমাদের বিএনপির প্রাণ। আপনারা সাধারণ মানুষ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ভালোবাসেন, বেগম খালেদা জিয়াকে ভালোবাসেন, জনাব তারেক রহমানকে ভালোবাসেন। আমার দৃষ্টিতে সাধারণ মানুষের দল বাংলার জাতীয়তাবাদী দল। আপনারা সকলে অবস্থান থেকে আপনাদের যে যেখানে যান, যে প্রান্তে যান, দেশে ধানের শীষের পক্ষে যাকে নমিনেশন দিয়েছে তাকে বিজয় করার জন্য মানুষকে বলবেন। আমাদের মধ্যে কারো কোনো ভেদাভেদ নাই, আমরা সকলে বিএনপি পরিবারের সদস্য। একটি কথা মনে রাখবেন, অতীতে যারা এই শ্রমিকদেরকে শোষণ করেছে বিভিন্ন স্ট্যান্ডকে নাম দিয়ে,